এক গ্রামের নাম শ্যামপুর। সেই গ্রামে একটি পুরনো বাঁশবাগান ছিল, যেখানে সন্ধ্যার পর কেউ যেতে সাহস করতো না। সবাই বলতো বাঁশবাগানে নিশি থাকে। নিশি মানে হলো এক ধরনের আত্মা, যা মানুষের নাম ধরে ডাকে। কেউ যদি সেই ডাকে সাড়া দেয়, তাহলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন গ্রামের ছোট্ট ছেলে রোহান তার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে বলে, আমি কিন্তু নিশি টিশি কিছুতেই বিশ্বাস করি না। কাল রাতে আমি একাই বাঁশবাগানে যাব। বন্ধুরা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু রোহান কিছুতেই পিছুপা হয় না। পরের দিন রাতে রোহান একা বাঁশবাগানের দিকে রওনা দেয়। চাঁদের আলোতে পুরো গ্রামটা কেমন জানি থমথম লাগছে। বাঁশবাগানের কাছে পৌঁছাতেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। রোহানের গা শিরশির করে ওঠে। হঠাৎ সে শুনতে পায় কে জানি তার নাম ধরে ডাকছে। রোহান, রোহান। মাথা এদিক ওদিক ঘোরাতে থাকে। কে কে আমাকে ডাকছে? সামনে আসো। ডাকের কোনো সাড়া নেই। হঠাৎ নিশির আত্মা তার দিকে এগিয়ে আসে। রোহান তখন দাঁড়িয়ে। রোহান বলে, তুমি কে? কি চাও? হঠাৎ নিশি বলে, আমাকে সাহায্য করো। আমি এখানে আটকে আছি বহু বছর ধরে। কিভাবে তোমাকে সাহায্য করব? পাঁচ গাছের নিচে একটা পাথর আছে, সেই পাথর সরিয়ে দাও। রোহান কিছু না ভেবেই পাথরটা সরায়। আর ঠিক তখনই মেয়েটি উধাও হয়ে যায়। সঙ্গে সঙ্গে বাঁশবাগানের থেকে সব অদ্ভুত আওয়াজ বন্ধ হয়ে যায়। রোহান দৌড়ে বাড়ি ফিরে আসে। তুমি একটি অভিশাপ থেকে মুক্ত করেছো। আমরা তোমার কাছে কৃতজ্ঞ। রোহান হাসি মুখে বলে, ভয়কে জয় করলেই সব সম্ভব।